আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং নতুন বছর খুব ভালোই যাচ্ছে। তো নতুন বছর একটা নতুন মজাদার রেসিপি দেখানোর জন্য চলে আসলাম। এই চিকেন রেসিপিটা দেখতে যে এরকম মজাদার, খেতেও অনেক বেশি মজাদার। আশা করি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা চিকেনের ড্রামস্টিক আর ব্রেস্ট পিসগুলো ভালোভাবে লেবু আদা বাটা দিয়ে মেখে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি হোমমেড টমেটো সস। এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া, জিরা গুঁড়া। এবার ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। আরও দিয়ে দিচ্ছি সয়া সস, বারবিকিউ সস, এবার ভালোভাবে মিক্স করে নেব। ভিতরে যাতে মশলাগুলো ঢুকে এইভাবে মাখাতে হবে। আর চিকেনগুলো একটু কিন্তু কেটে কেটে নেবেন, তাহলে ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢুকবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। নর্মালি সারা রাত রাখলে কিন্তু বেশি ভালো চিকেনের টেস্টটা আসে। তো যাই হোক, আমাদের চটপট করে রান্না করতে হবে। এখন গরম তেলের মধ্যে এই চিকেনগুলো ভেজে নেব। খুব সাবধানে কিন্তু ভেজে নিতে হবে, আর তাপ একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু চিকেন পুড়ে যাবে। আস্তে আস্তে করে আমরা সব চিকেনগুলো ভেজে নেব। এখন আমরা গ্রেভি বানিয়ে নেব। গ্রেভিটার ভিডিওটার ক্লিপসটা কীভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে, তো দেখাতে পারলাম না, সরি। আমি বলে দিচ্ছি কীভাবে কী দিতে হবে। তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে সয়া সস দিয়ে দেব। তারপরে 1 কাপের মতন দুধ দিয়ে দিয়েছি। এরপরে এখানে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এভাবেই আমাদের এই গ্রেভিটা হয়ে যাবে। এখন গ্রেভির মধ্যে ভাজা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। লাস্টে গ্রেভিটা যখন হয়ে যাবে তখন আমি কিন্তু ক্যাপসিকাম আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এক্সট্রা ঝালের জন্য। আর একটু চিনিও দিয়েছি 2 চামচ পরিমাণ। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করব। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে আমাদের চিকেনের রেসিপি কিন্তু হয়ে যাবে। এই চিকেনটা রেডি করতে করতে কিন্তু আমি নান রুটিও বানিয়ে ফেলেছি। এই চিকেনের সাথে নান রুটি কিংবা পরোটা খেতে কিন্তু ফাটাফাটি লাগবে। দেখতেই পাচ্ছেন নানগুলো কি সুন্দর ফুলেছে। নানের রেসিপি কিন্তু আগে থেকে দেওয়া আছে। আরও ভিন্ন ভিন্ন স্টাইলের নান রুটির রেসিপি আমি দেওয়া ট্রাই করব। এরকম আরও সহজ নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। এই তো আমাদের চিকেন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজাদার ছিল। আপনারা কিন্তু ভাত দিয়েও এটা খেতে পারবেন, পোলাও দিয়ে, তারপর রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে খুবই মজাদার লাগবে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।